জোকা আইআইএম এ ধর্ষণের অভিযোগ। আর এই ধর্ষণের অভিযোগের পরেই একাধিক প্রশ্ন উঠে আসছে। বেঙ্গালুরু থেকে আসা পড়ুয়াকে আগেই গ্রেফতার করেছে পুলিশ। এবার তদন্তকারীদের নজরে ধৃত 3 বন্ধু। রক্ষীদের নজর এড়িয়ে কিভাবে বয়েজ হস্টেলে নিয়ে যাওয়া হলো তরুণীকে, এই প্রশ্ন উঠছে হস্টেলের সুপার এবং নিরাপত্তা রক্ষীদের। প্রশ্ন পুলিশের। দেশের এলিট ক্লাস শিক্ষা প্রতিষ্ঠান জোকা আইআইএম কেন্দ্রীয় সরকারের অধীনে এই শিক্ষা প্রতিষ্ঠানের বয়েজ হোস্টেলে শুক্রবার ধর্ষণের অভিযোগ। গ্রেফতার করা হয়েছে এমবিএ দ্বিতীয় বর্ষের পড়ুয়া পরমানন্দ টোপ্পানওয়ারকে। যে ঘটনাকে কেন্দ্র করে একাধিক প্রশ্ন উঠছে। তরুণীর দাবি, ক্যাম্পাসে ঢোকার সময় পরমানন্দ তাকে ভিজিটার্স বুকে সই করতে বারণ করেন। এখানেই প্রশ্ন, প্রথম সারির শিক্ষা প্রতিষ্ঠান, এত কড়া নিরাপত্তা, একজন পড়ুয়া কিভাবে বহিরাগত তরুণীকে ভিজিটার্স বুকে সই না করিয়ে হোস্টেলে নিয়ে গেলেন? তখন কোথায় ছিলেন রক্ষীরা? নজরদারি বা কোথায় ছিল? তরুণীর দাবি, তার খাবার এবং পানীয়তে কিছু মেশানো হয়েছিল, যার জন্য তিনি অচৈতন্য হয়ে পড়েন। হোস্টেলের ঘরে গিয়ে নমুনা সংগ্রহ করেছে পুলিশ, সেগুলো ফরেনসিক পরীক্ষার জন্য পাঠানো হচ্ছে। এই ঘটনায় পুলিশের নজরে ধৃতের 3 বন্ধু। তদন্তকারীরা খতিয়ে দেখছেন এর সঙ্গে তাদের কোনো যোগ আছে কিনা, তরুণীকে তারা আগে থেকে চিনতেন কিনা। রহস্যের কিনারা করতে জোকা আইআইএম এর সিসি ক্যামেরার ফুটেজ খতিয়ে দেখছেন তদন্তকারীরা। হোস্টেল সুপার এবং নিরাপত্তা রক্ষীদের বয়ান রেকর্ড করা হয়েছে। এই ঘটনায় জোকা আইআইএম কর্তৃপক্ষের দাবি, তরুণী নিজের নাম লিখে সই করে ক্যাম্পাসে ঢুকেছিলেন। পুলিশ তদন্ত করছে, একজনকে ধরেছে। জানা গিয়েছে, ধর্ষণে অভিযুক্ত পরমানন্দ টোপ্পানওয়ার বেঙ্গালুরুর বাসিন্দা। মেধাবী পরমানন্দ দ্বাদশের পরীক্ষায় 91% নম্বর পেয়েছিলেন। 2023 সালে ক্যাটে 99.73 নম্বর পান। 2024 সালে জোকা আইআইএম এ ভর্তি হয়। আগামী বছরে এমবিএ শেষ হওয়ার কথা। ধৃত পরমানন্দর বিরুদ্ধে 64 নম্বর ধারায় ধর্ষণ, 76 নম্বর ধারায় বলপূর্বক মহিলাকে হেনস্থা, 115(2) মারধর, 123 নম্বর ধারায় অপরাধের উদ্দেশ্যে মাদক বা বিষ প্রয়োগ, 127(2) ধারায় জোর করে আটকে রাখার মামলা রুজু করেছে পুলিশ। 19 জুলাই পর্যন্ত পুলিশ হেফাজতে ধৃত পড়ুয়া। রেস্ট্রিক্টেড জায়গা, সেখানে এন্ট্রি করতে গেলে বিভিন্ন জায়গায় তার নিজের পরিচয়পত্র দিয়ে এবং কার কাছে দেখা করতে যাচ্ছে রেজিস্ট্রি করে তারপরে তাকে এন্ট্রি করা হয়। পুলিশ যে ফরওয়ার্ডিংটা আজকে পাঠিয়েছিল মহামান্য আদালতে, দ্য ইনসিডেন্ট ওয়াজ হ্যাপেন অন 11:45 টু 20:35 পর্যন্ত। ইনফরমেশন রিসিভ দেখা যাচ্ছে যখন গিয়ে মেয়েটি কমপ্লেন দিচ্ছে তখনও টাইম 8:35 বাজে। ঘটনাটা যেরকম ভাবে অ্যালিগেশনে দিয়েছে, আমার মনে হয় ঘটনাটার মধ্যে কোনো ফিসি ব্যাপার আছে। ইনফ্লুয়েন্স ছিল, সেই জন্য মহিলা ওখানে পৌঁছেছিলেন। পুলিশ কাস্টাডি আমার দরকার, ওয়ারিং অ্যাপারেন্স গুলো সিজ করার ব্যাপার আছে একটা। প্লেস অফ অকারেন্সের লোকেশনটা ফিক্স করা, লাভের পর 7 দিনের পুলিশ কাস্টাডি গ্রান্ট করি। নিউজ 18 বাংলা। আইআইএম এ ধর্ষণের অভিযোগে নয়া মোড়। অভিযোগকারীর বাবার বয়ান ঘিরে ধন্দ। মেয়ে গাড়ি থেকে পড়ে আহত বলে দাবি, জোর করে অভিযোগ লিখিয়ে নেওয়ার দাবি। অভিযোগকারীর বাবার বয়ানে বাড়ছে রহস্য। বাড়ি ফেরার পর আপনি কথা বলেছেন? হ্যাঁ, কথা বলেছি। ও বললো না, আমার কেউ টর্চারও করেনি আর আমার সঙ্গে কেউ খারাপ ব্যবহার কিছু করেনি। ধর্ষণের অভিযোগে তো গ্রেফতার হয়েছে। আমি আর জানি না ওটা ঠিক। কি চাইছেন আপনারা? কি চাইছেন? আমরা কি জানি, আমার মেয়েকে ফিরে পেয়েছি, আমার মেয়ে নর্মাল। যার সঙ্গে যে অ্যারেস্ট হয়েছে তার সঙ্গে মেয়ে কি সম্পর্ক আপনি জানতে পেরেছেন? কোনো সম্পর্ক নেই। মেয়ে কি করতে গিয়েছিল কালকে? মেয়ে ও যেখানে স্টাডি করে সেখানে একটা কি কাগজ জমা দিতে গিয়েছিল। তারপরে ছেলের সঙ্গে কিভাবে পরিচয় হলো? আমি সেটা এখন বলতে পারছি না। কি মনে হয়, মেয়ে কি মানসিকভাবে ভেঙে পড়েছে? না না, সে স্ট্রং। এসে আপনার মেয়ে হরিদেবপুর থানায় কমপ্লেন লেখেন? হরিদেবপুর থানা ওকে কোথা থেকে পেয়েছে আমি জানি না। ওরা বেশিক্ষণ কথাবার্তা আমার সঙ্গে বলে। কমপ্লেন ও বললো আমাকে বলেছে, আমাকে দিয়ে লিখিয়ে নিয়েছি যেগুলো আমার মতে। হ্যাঁ, রাত্রি 9:40 মেয়ে ফোন করেছিল যে ও
গাড়ি থেকে পড়ে গিয়ে মানে খুব জোরে গুরুতর অসুস্থ হয়ে গেছে। পরে ওর সেন্স চলে যায়। খোঁজাখুঁজির পর ওর লোকেশনে জানতে পারলাম যে পিজিতে ওখানে আছে, এবং গিয়ে ওখানে খোঁজ খবর নিয়ে তারপরে জানতে পারি যে ও হরিহর থানা ওকে রেস্কিউ করে রেখে দিয়েছে। ওরা একটা অভিযোগের কথা বলেছে, কিন্তু আমার মেয়ের কাছে আমি যা জানলাম যে এরকম কোনো ঘটনাই ও বলছে ঘটেনি। আমাকে পুলিশ বলছিল আপনি মেডিকেলে গিয়ে এই বলবেন, আমি সেগুলো কিছু বলিনি, ও বলে। ধর্ষণের অভিযোগে ইতিমধ্যে দ্বিতীয় বর্ষের যে পড়ুয়া তাকে গ্রেফতার করেছে পুলিশ। আর ছেলের বিরুদ্ধে অভিযোগ মানতে নারাজ অভিযুক্তর মা। आपका बेटे ऐसा कर सकता है? मेरे बेटा मुझको मालूम है कैसा। छोड़ दो बेटा, छोड़ दो, हम बेटे को मिले भी नहीं, कल रात से छोड़ दो। क्या बोला पुलिस वालों ने आपको? क्या हमको कोई भी नहीं मिला है, अभी तक कोई भी नहीं मिला है। हम बेटे से बात करना चाहते हैं। हमको भी ऑपरेशन हुआ है, 1 महीना भी नहीं हुआ, बेटे को मिलने के लिए आए हैं दौड़। अच्छा, उसका क्या कोई मानसिक समस्या था, संतुलन था उसका? नहीं, कुछ वो अच्छा ही बेटा, मुझको कुछ तो फिर वो काउंसलर को क्यों बताया? उसको काउंसलिंग के लिए घर में वो कुछ भी लड़की नहीं को बुलाया? बेटे से बात करूंगी, उसको पूछूंगी, बाद में आपको बताऊंगी। এবার যে খবরের দিকে নজর রাখবো, আহমেদাবাদে বিমান বিপর্যয়ে চাঞ্চল্যকর তদন্ত এবার রিপোর্টে। প্রাথমিক রিপোর্ট অনুযায়ী টেক অফের পরই ইঞ্জিনে জ্বালানি পৌঁছানো বন্ধ হয়ে যায়। 1 সেকেন্ডের মধ্যে বন্ধ হয়ে যায় 2টি ইঞ্জিন। ককপিট ভয়েস রেকর্ডারে 2 পাইলটের বিস্ফোরক কথোপকথন। জুন গুজরাটের আহমেদাবাদে টেক অফের পরেই একটি মেডিকেল হস্টেলের ওপর ভেঙে পড়ে এয়ার ইন্ডিয়ার বিমান। বিমানে তখন 242 জন যাত্রী ছিলেন। এই বিমান দুর্ঘটনার তদন্ত করছে এয়ারক্রাফট অ্যাক্সিডেন্ট ইনভেস্টিগেশন ব্যুরো বা AAIB। সেই তদন্তের প্রাথমিক রিপোর্ট প্রকাশ্যে এলো। 15 পাতার রিপোর্ট অনুযায়ী রানওয়ে ছাড়ার 32 সেকেন্ডের মধ্যে ভেঙে পড়ে বিমানটি। কারণ টেক অফের পরেই বিমানের 2টি ইঞ্জিন বন্ধ হয়ে গিয়েছিল। টেক অফের পর হঠাৎই ইঞ্জিনে জ্বালানি পৌঁছানো বন্ধ হয়ে যায়। জ্বালানির সুইচ রান বা চালু থেকে কাট অফ বা বন্ধে চলে যায় 1 সেকেন্ডের মধ্যে। যে ঘটনা পাইলটদেরও হতবাক করে দেয়। ককপিট ভয়েস রেকর্ডারের সূত্র ধরে তদন্তকারীদের হাতে এসেছে শেষ মুহূর্তে 2 পাইলটের বিস্ফোরক কথোপকথন। ইঞ্জিনে জ্বালানি পৌঁছানো বন্ধ হয়ে যাওয়ার পর এক পাইলট আরেক পাইলটকে প্রশ্ন করেন, জ্বালানির সুইচ বন্ধ করলেন কেন? জবাবে ওই পাইলট বলেন, আমি সুইচ বন্ধ করিনি। এরপর 1 সেকেন্ডের মধ্যে বিমানের 2টি ইঞ্জিন বন্ধ হয়ে যায়। তখন র্যামের এয়ার টারবাইন বা র্যাট চালু করেন পাইলটরা। ইঞ্জিন বন্ধ হয়ে গেলে র্যাট একটি বিকল্প পাওয়ার সোর্সের কাজ করে, যা বিমানকে বিদ্যুৎ এবং হাইড্রোলিক ক্ষমতা যোগায়, যাতে ইঞ্জিন বন্ধ হয়ে গেলেও বিমান উঠতে পারে। রিপোর্ট অনুযায়ী র্যাট চালু হওয়ার পর বিমানের একটি ইঞ্জিনকে চালু করার চেষ্টা করেছিলেন পাইলটরা। একটি ইঞ্জিন আংশিকভাবে চালুও হয়েছিল, কিন্তু দ্বিতীয় ইঞ্জিনটিকে চালু করা যায়নি। এর কয়েক সেকেন্ডের মধ্যেই পাইলট মে ডে ঘোষণা করেন। মেডিকেল হোস্টেলে আছড়ে পড়ে এয়ার ইন্ডিয়ার বোয়িং 787। রিপোর্ট অনুযায়ী এই দুর্ঘটনায় 260 জনের মৃত্যু হয়েছে। তদন্তকারীদের দাবি, বিমানটিতে আর কোনো ত্রুটি ধরা পড়েনি। জ্বালানি ভরার সময় বিমানে কোনো গন্ডগোল ধরা পড়েনি। টেক অফের সময় ফ্ল্যাপ এবং গিয়ারও ঠিক জায়গায় ছিল। আবহাওয়া পরিষ্কার ছিল, পাখির উপদ্রব ছিল না, বিমানের ওজনও স্বাভাবিক ছিল। সব থেকে বড় বিষয়, দুর্ঘটনার তদন্তের প্রাথমিক রিপোর্টে দাবি করা হয়েছে 2 পাইলট শারীরিকভাবে সুস্থ ছিলেন। উড়ানের আগে তারা পর্যাপ্ত পরিমাণে বিশ্রামও পেয়েছিলেন। তবে এটা দুর্ঘটনার প্রাথমিক রিপোর্ট।
From the ministry, we are analyzing the report, but AIB will be the primary investigating agency into this, and we are hoping that as soon as possible the final report also comes in so that we can arrive at some conclusion. গুজরাতের আহমেদাবাদ থেকে লন্ডনের গ্যাটউইক যাচ্ছিল বিমানটি, কিন্তু টেক অফের পরেই বিপর্যয়। দুর্ঘটনার এই প্রাথমিক রিপোর্ট কিছু প্রশ্নের উত্তর দিল, জন্ম দিল আরো কিছু নতুন প্রশ্নের। নিউজ 18 বাংলা।